মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, একটু রেডি হয়ে নিয়েছি। এই সামনে একটু দোকানে যাব মায়ের সাথে, তো রেডি হয়ে নিয়েছি। এবার এখন টিফিন করবো, মা টিফিনও করছে। হ্যাপি হোলি, আমি একটু দিই। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দাদুকে দাও, দাদুকে দাও। বাবা ওর গালে একটু দিয়ে দাও। তুমি জামা পরোনি কেন? ঠান্ডা লেগে যাবে তো। তুমি মারামারি করেছো? কে দাদা? তুমি দাদাকে মেরেছো? এ মা, তারপরে ওই যে ভূত ওখান থেকে উকি মারছে, ওই যে ভূত, ওই যে ভূত উকি মারছে তোর দাদা। রং টং খেলে চলে এলাম, মানে এই আশেপাশের বাড়িতে, এই পেছনের বাড়ি, এই পাশের বাড়ি, জেঠিমা কাকিমা সবাইকে রং টং, বৌদিদের রং টং দিয়ে দিলাম। আর পাশের এক বৌদি আবার পুরো একদম বাদুর রং যেটা পরে সেটা দিয়ে ভর্তি করে দিয়েছিল আমাকে সামলাতে। যাই হোক, এবার মাকে একটু রান্না করে দিচ্ছি, কারণ যদি এখন আমি হাতে না করে অনেক দেরি হয়ে যাবে। অলরেডি 12:30 বেজে গেছে, তার জন্য একটু হাতে হাতে করছি। সোমনাথ তো চিকেন মাটন কিছুই খায় না, তার জন্য বাবা ওর জন্য কাতলা মাছ নিয়ে এসছে, তারপরে আর মাছ রয়েছে, আর একটা স্পেশাল আইটেম, বাঙালির স্পেশাল আইটেম, সেটা হচ্ছে শুটকি মাছ। তো আমি শুটকি মাছটাকে ধুয়ে ধায়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। ও হ্যাঁ, ভেটকি মাছ। তো বাবা নিয়ে এসছে এটা, আর শুটকি মাছ করবো বললামই তোমাদেরকে। তো আমার দুটো রান্না অলরেডি হয়ে গেছে, দুটো কড়াইতে দুটো বসিয়ে দিয়েছি। এই যে শয়তানটা এসে দাঁড়িয়ে আছে পাশে, কোনো কিছু হেল্প করে না, কোনো কিছুতে না। আমি বললাম একটু মিক্সারে মশলাটা পেস্ট করে দেবো, মোবাইল নিয়ে ঘাটছে, বলে একদিন ছুটি, তাও আমাকে শান্তি দেয় না। এই একটু নাড়া দিয়ে বলছে হেল্প করছি। আর কি করবো, এসে রান্না করে নিতে হচ্ছে, তাও একটু হেল্প তো করবে, সেইটুখানিও করে না। হেল্প, মোবাইল ঘাটছিল, পুরো মোবাইল ঘাটছিল। শুটকি মাছ রান্না হয়ে গেছে। তো কোনো একদিন যদি দেখতে চাও তাহলে রেসিপিটা দেখাবো। অল্প একটু করেছি, বাবা আমি আর সোমনাথ খেতে খাবো, মা তো খায় না। মা বাঙালির মেয়ে হয়ে, বাঙালির বউ হয়ে শুটকি মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের কাছে অপূর্ব অপূর্ব। তো হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। আর 3 রকমের মাছ রান্না করতে করতেই আমার অর্ধেক হয়ে গেছে। তো অপূর্ব স্বাদের আমার শুটকি মাছ, কখন খাবো তাই ভাবছি। করেছে রাধা মাধবের একটা মন্দির, খুব সুন্দর সুন্দর দোলের জন্য স্পেশালভাবে সাজিয়েছে। এখানে নাম কীর্তনও হচ্ছে, নাম কীর্তন হচ্ছে। কারণ আমার নিতাই চাঁদ দুঃখ এবং সুখ দুটোরই তো মালিক। হোলির দিন সন্ধ্যেবেলা দুজনে মিলে বেরিয়ে এগুলো সব দেখছিলাম, ঠাকুরের মন্দিরগুলোকে খুবই ভালো লাগছিলো। রাধা মাধবের দুটো মন্দিরে গেছিলাম, হরিসভায়ও গেছিলাম। আমাদের খড়দায় রওড়া বাজারে এত সুন্দর এই মন্দিরটা করেছে, মানে দেখলে যেন মন জুড়িয়ে যায়। আন্ডা আন্ডা করবে এখন, আন্ডা সোনা মা, আন্ডা টান্ডা হয়ে যাবে আন্ডা খেলে। ও মা কি বলছি, মার সাথে ঝগড়া করবে না তুমি, কিন্তু হেল্প করবে মাকে। মুখটা করছে দেখো কেমন, কি বললো, জল টল এনে দিও মাকে। হ্যাঁ, এখনই এত কথা বলতে